সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, আধার কার্ড ও ভোটার কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক হবেন, এর কোনো গ্যারান্টি নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক সোমবার দিন অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দম্পতির মামলা শুনতে গিয়ে এমন মন্তব্য করলেন। আসলে বাংলাদেশ থেকে 2010 সালে ইন্ডিয়াতে অবৈধভাবে দুলাল শীল ও স্বপ্না শীল নামে দুই দম্পতি পালিয়ে আসে। তবে সাম্প্রতিক সেই দুই দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করলে মামলা পৌঁছয় কলকাতা হাইকোর্টে, যার শুনানি ছিল সোমবারে, এবং এই মামলা শুনছিলেন কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দেবাংশু বসাক। সোমবার শুনানির সময়ে অভিযুক্তের আইনজীবী বলেন যে তার মক্কেল 2010 সাল থেকে ভারতে বসবাস করছেন, তাদের কাছে ভারতীয় নাগরিক হিসেবে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। এমনকি 2019 সালে চালু হওয়া প্রকল্প ক্যা অনুসারে 2014 সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। তাহলে আমার মক্কেলের অসুবিধা কোথায়? এর জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভোটার কার্ড ও আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। অনেক বাংলাদেশি তো এসব নথি বানিয়ে ফেলেছে। অনেকে তো নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্যে ট্যাক্সও দিচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সে দেশে এরকম নথি বানিয়ে ফেলেছিল। অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এরকম তথ্য বানিয়ে থাকেন। এসব কথা বলে শীল দম্পতির জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি দেবাংশু বসাক। প্রসঙ্গত বলা প্রয়োজন, সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দেখা যায় 73 জন বাংলাদেশি ভারতীয় নথি জাল করে নকল পাসপোর্ট তৈরি করেছে, যার মধ্যে সেই পাসপোর্ট দেখিয়ে 20 জন আবার বিদেশে চলে গেছে। তবে কার্তিক মহারাজ, যিনি সম্প্রতি সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, সেই কার্তিক মহারাজ আবার বাংলাদেশি হিন্দুদের দেশে ফিরিয়ে আনার জন্যে, অর্থাৎ বাংলাদেশি হিন্দুদের ভারতে ফিরিয়ে আনার জন্য প্রস্তাব রেখেছেন, এবং যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দুরা অবৈধ শরণার্থী হিসেবে ভারতে আছেন তাদেরকে ভারতে স্বাগত জানিয়েছেন তিনি। কার্তিক মহারাজ আরও বলেন, মার্চে আমি দিল্লিতে যাচ্ছি, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে কথা হবে। দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন, জায়গা দেবেন। তারা অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন, তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের। একে তো পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, তার উপর বাংলাদেশ থেকে আরও যদি কয়েক লক্ষ হিন্দুকে ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হয়, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের শাসক অথবা বিরোধী দলের হিন্দু ভোট শতাংশ বাড়বে, কিন্তু এতে করে পশ্চিমবঙ্গের অর্থনীতি, কর্মসংস্থান, বেকারত্ব আরও 10 গুণ বেড়ে যাবে। আসলে বর্তমানে যদি বাংলাদেশি হিন্দুদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে আশ্রয় দেওয়া হয়, কিন্তু আবার এখান থেকে 50 বছর পরে যদি পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে হিন্দুরা কি আবার পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে? আসলে দেশ ছেড়ে পালিয়ে আসা সমস্যার সমাধান নয়। পরিস্থিতির মোকাবিলা করে নিজেদের অধিকার আদায় করাই হলো সমস্যার সমাধান। তবে বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক অবৈধভাবে ভারতে এসে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করছে, এতে কি দোষ শুধু ওই সমস্ত বাংলাদেশি নাগরিকের? এক্ষেত্রে আসল দোষী হলো আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি, যারা টাকার লোভে দেশকে বিদেশি শত্রুর হাতে বেচে দিতে দুবার ভাবছে না। আসলে এই নকল পাসপোর্ট, ভিসা, জাল প্রমাণপত্র তৈরির ঘটনা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বেশি করে ঘটছে। ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি বিষয়ে প্রশ্ন থাকলো, বর্তমানে আমরা কি উন্নয়নের রাজনীতি অর্থাৎ শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতিতে বিশ্বাস করি, নাকি দিন দিন আমরা ধর্মের রাজনীতিতে অভ্যস্ত হয়ে উঠছি? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।